ওটা না ওই যে আমাদের ফেলে দেওয়া পচা খাবারটা? ওই লোকটা কিভাবে খাচ্ছে পাগলের মতো। হ্যাঁ তাই, চল তো। আরে তাতে চল। আপনি পচা খাবার খাচ্ছেন কেন? আপনার তো শরীর খারাপ করবে। নষ্ট আমার অনেক খিদা লাগছে, নষ্ট খাবার চিনি না, আগে পেটটা বলবো তারপর দুনিয়া খাবো। খিদা লেগেছে ভালো কথা, কিন্তু এই খাবারটা তো নষ্ট, 2 দিন আগের পচা খাবার, এটা খেন না। আমার পেটে খিদা লাগছে, আমি খাইতেছি। দুদিন আগের নষ্টের খাবার, কিন্তু আমি 4 দিন ধরে না খাই রয়েছে, 4 দিন ধরে খাই না, খাওন দাবা উঠে গেলে লাগতে দেয়, দৌড়ে গেলে লাগতে দেয়। বাবা বাবা খাওন দিব কেনা, বাবা বাবা খায়া লাগছে, খায়া লাগছে ভাই, এই খায়া লাগছে দেখা রাতটা যেটা ভাই এই যে আমার গান না, আমি কিন্তু পাগল না, ও বাবা আমার পাগল বানা হয়েছে, ফিদা আমার পাগল বানা হয়েছে। এই যে আপনার তো বড় লোকে বলা, আপনার ঘুম তো একটা মার কাছে চাইলে ভাগাল, আমার তো মা নাই, বাপ নাই, ভাইও নাই, আমি কার কাছে যাবো? আপনার যেমন চাইলে ভাঙ, আমরা চাইলে খাই না, এলাকা আপনার 2 দিন আগে বাসি খাবা, আমার কাছে আধা ঘন্টা আগে, 4 দিন আগে হোক আর 5 দিন আগে হোক, একটা বলে খামো খায় ডাইরেক্ট ঘুম নেমে দেখা। একটা কথা কি কই আবার, এই যে 1 মুঠ, হ্যাঁ 1 মুঠ খাবারে মূল্য তার পেটে ঢুকবে না, তার পেটে ভাত নাই, হ্যাঁ বলছে এটার মূল্য কত। দেখছো বন্যা, তুমি খাবারকে মূল্যায়ন করো না, 1 মুঠো খাবারের মূল্য কত। আসলে তুমি এটা বুঝতে পারো না যে খাবারের মূল্য কতটা। তুমি প্রতিদিন তোমার মায়ের দেয়া খাবার নষ্ট করে ফেলো, আর আমি তো তোমাকে বললামই যে মায়ের হাতের খাবার সবার ভাগ্যে আসলে জোটে না। তোমার মা আছে তো, তুমি টের পাও না, আর তোমার খাবার নষ্ট করে ঠিক না বন্যা। তুমি তো ঠিকই বলেছো, আমি তো এতদিন বুঝতেই পারিনি যে 1 মুঠো খাবারের কত মূল্য। অনবরত প্রতিনিয়ত আমরা কত খাবার নষ্ট করি, আর আমি তো রেগুলার খাবার নষ্ট করি, মাঝে খাবারটা দিয়ে আমি প্রতিদিন ফেলে দিই। আজ ওনাকে না দেখলে তো আমি বুঝতেই পারতাম না যে 1 মুঠো খাবারের জন্য মানুষ কতটা। আসলে আমার এবার উচিত হয়নি।